আসিফ নজরুল এ প্রথম আলোর সুশীল গিরি সেজে তারপরে প্রথম আলোর হয়ে কাজ করে। প্রথম আলোর যা বয়ান সে তাহাই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। এই শুয়োরের বাচ্চা গতকালকে পোস্ট করেছে সে নাকি জামিনের ব্যাপারে কিছু জানে না, এটার সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই। শুয়োরের বাচ্চা, তুই যা করছিস, তুই যে জাউরামি এই গত 1.5 বছরে করছিস, আল্লাহ যদি বাঁচায় রাখে, তোর অপমান অপদস্থ এই সরকারটা শেষ হওয়ার পরের দিন থেকে শুরু হবে। আসিফ নজরুল যেখানে যাবে ওইখানে জুতা খাবি, ডিম খাবি, এটা তোর কপালের সাথে একদম ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। এখন এটা হবে, হইতেই হবে। এখন আসিফ নজরুল কালকে পোস্ট করেছে সে নাকি কিছুই জানে না, এটার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কোনো কিছু নেই। আচ্ছা, এটা আপনার যখন কিনা 5 আগস্ট হয়, 5 আগস্টের পরে আপনাকে নামটা বলছি বিচারপতির নামটা হলো শেখ তাহসান আলী। আপনাদেরকেও শুয়োরের বাচ্চার ছবিটা দেখাই। এই খানকির ছেলে, ওর মা দৌলতদিয়াতে গিয়া তারপরে বিভিন্ন বেটাদের সাথে আকাম করে ওরে পয়দা করছে। এটা একটা আরেকটা জাউরা, ওই যে কয়সর কামাল, ওই শুয়োরের বাচ্চা গত 15 বছরে একবার ধরা খাইছিল শাহবাগে, সেটাও এক মাগি নিয়ে, গাড়ির মধ্যে এক মাগিরে নিয়ে লাগাইতে গিয়া পুলিশ তারে ধরছিল। এরপরে মুসলেকা দিয়ে তারপরে বেরিয়েছে, সেটারই সে বলেছে তাকে নাকি সরকার ধরেছে। এবং এই মোটামুটি মানে আমি জানি না, তারেক রহমানের অনেক কিছু আমার খুব ভালো লাগে, কিন্তু তারেক রহমানের আশপাশে সব মাদারচোদ, ওইখানে সব মাদারচোদ তারেক রহমানের আশপাশে। কেমনে যায়, ওই যে আরেকটা আছে ওয়াহিদুজ্জামান অ্যাপোলো, এখন কি ছেলেরা সব কটা শুয়োরের বাচ্চা। এই শুয়োরের বাচ্চাগুলো সব পাশে পাশে গিয়া তারপরে এদেরকে, এই কায়সার কামাল আর এই শুয়োরের বাচ্চা, এই দুইটায় মিলে এই এর বেঞ্চে আপনার এই হাইকোর্ট থেকে ওর জামিনটা হয়েছে। এই আজকে যে হাদির করা হলো, হাদিকে যে মারা হইলো, এই তো জেলে থাকার কথা। আগের মামলার তদন্ত কর্মকর্তা বাদী, তারা এই ফয়সাল মাসুদ সে যে ছাত্রলীগ করতো সেটা উল্লেখ করে নাই। উল্লেখ কেন করে না? আগের থেকে প্রিপারেশন, যে উল্লেখ করলে তারা তো জামিন হবে না, জামিন নিতে কষ্ট হবে আওয়ামী লীগ যদি হয়। সে ডাকাতির মামলায় অস্ত্র সহ আটক হয়েছে, কেন্দ্রীয় কমিটিতে সে পদে ছিল, সে জামিন পাইলো কিভাবে? তারে জামিন দিয়েছে। এখন আসিফ নজরুল কিচ্ছু জানে না। আসিফ নজরুল খানকির ছেলে, তুমি যে বিচারপতিদেরকে যে তুমি করলা, তুমি যে নিয়োগ দিলা, বিচারপতিরা তোমার মার শাটার ভিতর দিয়ে আসছিল, মাদারচোদ কোন দিক দিয়ে আসছিল? শুয়ারের বাচ্চারা কোথাকার। গায়ে লাগে না খানকির ছেলেরা? এই মানুষগুলো রক্তের উপরে দাঁড়ায় তারপরে তোরা উপদেষ্টা হইছিস, তোরা বড় বড় পদে বিচারপতি হয়েছে। এই খানকির পোলা, এই যে তাহসান, শুয়ারের বাচ্চা 5 তারিখের পরে সেইখানে তাকে বিচারপতি নিয়োগ করা হয়েছে, জামিন দিয়ে দিছে। সে যার রক্তের বিনিময়ে বিচারপতি হইলো, সেই লোকটারে, সেই মানুষগুলিরে খুন করার জন্য খুনিরে সে জামিন দিল। এবং এরপরে তার কি হবে? এরপরে সে বের হয়ে যাবে, চলে আসবে, সবকিছু তাদের প্রি প্ল্যান্ড, এইভাবেই হয়েছে। এখন ভাই মানসিক ভাবে আসলে খুব বিধ্বস্ত অবস্থায় আছি ভাই। বিশ্বাস করেন, 5 তারিখের পর থেকে আজকে পর্যন্ত আসিফ নজরুলের সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত সমস্যা আছে, এই কয়সার কামাল আমার সাথে ভালো সম্পর্ক ছিল, এই অ্যাটর্নি জেনারেল খুব ভালো সম্পর্ক ছিল। আরে ভাই, তোরা মানুষের চোদা রে, মাদার চোদেরা, মানুষের চোদা তোরা। মানুষ তোর মারে লাগায়া জন্ম দিছে এই দুনিয়ার ভিতরে। যদি তাই হইতো, তুই তোরা মানে এই কাজগুলি করলি কিভাবে? একটা মিনিমাম একটা মানে এই মানুষের যেই এই থাকে, মানে বর্ডার লাইন থাকে, এইটুক মনুষ্যত্ববোধ তোরা দেখাইস না। টাকা পয়সার অভাব আছে, কয়সার কামাল বস্তায় ভরে ভরে টাকা নিয়ে গিয়েছে, বস্তায় করে করে এই কোর্ট থেকে টাকা নিয়ে গিয়েছে। আর কত টাকা লাগবে তোদের? কত টাকা দরকার আছে নাকি আরো? তোরা আওয়ামী লীগের লোকজন রে গড়ে পর্দায় সমানে জামিন করাইছিস। আসিফ নজরুল খানকে বলা, শুয়োরের বাচ্চা, কয় টাকা লাগবে রে তোর? আরো কত হাজার কোটি টাকা দরকার আসিফ নজরুল তোর বাঁচার জন্য, আরো ভালো থাকার জন্য? বল।
কত মাগি লাগবে, কি লাগবে বল, নিয়ে তারপরে যা, দেশটারে শান্তিতে থাকতে দে। ও এক ইউনুস খানকির পোলা, এই মাদারচোদ ইউনুস শুয়োরের বাচ্চা শালা সারা জীবন হইলো গিয়ে ওয়েস্টার্ন লাগাইছে, মদ খা মদখোর শুয়োরের বাচ্চা বাংলাদেশে নিয়ে সুদের ব্যবসাটা কইরা ওরে দিছে হইলো শান্তিতে নোবেল খারাপ আমরা জানি না। এই শুয়োরের বাচ্চা এই ওই রুমে যত এই শুয়োরের বাচ্চা করছে কি, ওরে এই যে আসিফ আর মাহফুজ দুইটা মন্ত্রণালয় ছাড়লো 2 দিন আগে। দুইটা মন্ত্রণালয় ছাড়ার পরে এই 2 মন্ত্রণালয়ের ভিতরে একদম এই উপদেষ্টা পরিষদের সবচাইতে বড় চোর যেটা আসিফ নজরুল আর রেজওয়ানা, এই সবচেয়ে বড় চোর, এই বড় চোর দুইটারে 2টা মন্ত্রণালয় দিল। কেন রে ইউনুস, তোর আর কোনো বাপ ছিল না? হ্যাঁ বলে কিচ্ছু বুঝে না, বলে বিশাল আকারে কিছুই বুঝে না, সারা দুনিয়া হোগা মাইরা যায়, বাংলাদেশে কেমন তুমি কিছুই বুঝো না, আমরা বুঝি না এগুলি। আমরা ওয়েস্টে থাকি, ওয়েস্টের এদের কথাবার্তা চরিত্র আমরা বুঝি না এগুলি। তুমি তো ওই চরিত্রই পাইছো, মুখের কথার ভিতরের কথা এক না। যায়া চোরেদের নিয়ে করছে, ইউনুসের গোটা পরিবারের যত সুযোগ সুবিধা দরকার সব তারা নিচ্ছে। এই সব কিছুর দায়ী এই ইউনুস কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা এখানে আসছে, হ্যাঁ আমাদের সাথে বসবে, এরে আবার ফর্ম পূরণ করা, তুই কি স্যারের বাল রে যে তোর সাথে বসতে হবে? তোর কাছে কোনো তদবির নিয়ে গেছি, কোনো পদ চাইছি তোরে? এরপর আবার 2 দিন পর আবার আরেকজনের দিয়ে ফোন দেয়, ভাই আপনাদের মিটিংটা হচ্ছে না, আসিফ নজরুল আর আসিফ মাহমুদ আর মনির হায়দার আপনাদের এই ডক্টর ইউনুসকে আপনাদের সাথে বসতে দিল না। আসিফ নজরুল, মনির হায়দার, ডক্টর ইউনুস পুটকি মারি আমরা, শুধু আমরা ওদের কাছ থেকে কিছু চাইছি, যায় বলছি যে আমার ভাইরে এইটা দে, আমার এইটা দে, আমার এই পদ দে, বলছি নাকি তোরে? চোদে তোরে কেউ কারণ কি বলারা মানুষ মেরে ফেলতেছে, শুয়োরের বাচ্চারা পাশে দাঁড়ায় থেকে দাঁত কেলায়। স্বরাষ্ট্র উপদেষ্টা দাঁত কেলাইতেছে পাশে দাঁড়ায় দাঁড়ায় করে, আল্লাহ চোরের বাচ্চার মতো দেখা যায়, চোরের বাচ্চা চোর, শুয়োরের বাচ্চা। ও এখন পর্যন্ত পদত্যাগ করেনি, জুতা দিয়ে পেড়াইলে ওরা পদত্যাগ করবে না। মজা পাইছে তো ওই জায়গায়। বাংলাদেশের এই যে আজকে যে বাংলাদেশ, এই হাসিনার পতনের পেছনে এই বর্তমান এই যে সরকারের ভিতরে দেখছেন কারোর কোনো অবদান নাই, একটারও কোনো অবদান নাই। ডক্টর ইউনুসের যে সমস্যা ছিল সেটা ব্যক্তিগত, তার সে ব্যক্তিগত সমস্যা। এই দেশের জন্য ইউনুস জীবনে কোনোদিন কোনো কিছু করে নাই, জীবনে কিছু করে নাই। এত খাতির পিরিতি আলাপ পেরে লাভ নাই। আমরা চিনি ডক্টর ইউনুসকে, ডক্টর ইউনুস কোথায় ছিলেন, কাদের সাথে ছিলেন, কাদের হয়ে কাজ করেন, এগুলো খুব ভালো করে জানি আমরা। অথচ তারা গিয়ে আজকে পুরো দেশ শাসন করছে। আমরা কিছু বললে আমরা নাকি মানুষকে উস্কাই। আরে বেটা, আমরা উস্কাইছি কিসের জন্য? কি চাইছি? 5 তারিখের পর থেকে চাইছি কি বল? নিজের জন্য কিছু চাইছি? বলছি যে আমার উপদেষ্টা বানাইতে হবে, বলছি নাকি? কি চাইছি? চাইছি আওয়ামী লীগের লোকজনের জামিন হবে না, চাইছি এই যে পোলাপানগুলো যারা কিনা মারা গিয়েছে তাদের যাদের চিকিৎসা হয়, যারা মারা গিয়েছে তাদের এই ক্ষতিপূরণ হয়, যারা বেঁচে আছে তাদের চিকিৎসা হয়, এগুলোই চেয়েছি। এর বাইরে কি চেয়েছি? এই বিডিআর এর লোকগুলো, আরে ভাই পিলখানা হত্যাকাণ্ড করছে কারা, আর আপনি ধরে রাখছেন কাদেরকে? কিসের জন্য তারা এখনো জেলে থাকবে? কমিশনের রিপোর্ট দিয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এই রিপোর্ট নিয়ে কোনো অ্যাকশন করা যাবে না, কারণ কি ওইখানে তার নাম এসেছে। তো ডাইরেক্ট ওপেনে বলেছে, কমিশনের রিপোর্ট, এই কমিশনের মেম্বার যারা ছিল ওপেন মিটিং এ বলেছে যে তোমরা আমার নাম নিয়ে আসছো এখানে, তোমাদের এই রিপোর্ট নিয়ে কোনো কিছু করা যাবে না। কিচ্ছু করতে দিচ্ছে না বিডিআর এর রিপোর্ট নিয়ে। কোথায় কি করতে দিয়েছে আপনি জানেন? আমি আজকে ঘুমিয়েছিলাম, আমারে ফোন দিচ্ছে যে ভাই, জি ভাই, হ্যাঁ হ্যাঁ, জি ভাই, জি। যা দরকার ভাই, যা লাগে করা হবে, যেটা দরকার হয় সেটা করা হবে, যা লাগে, যা দরকার হয় করা হবে ভাই। দেন আমার, জাস্ট নাম্বার দিয়ে দেন, নাম্বার দিয়ে দেন। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নাম্বারটা দেন আমার। এই এই দেশ, এই দেশ স্বাধীন করেছে যারা, তাদের হাতে থাকবে দেশ। তারা যা বলবে, যেভাবে বলবে সেভাবেই চলবে দেশ। এবং আগামীকালকে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে অনুরোধ, ভোরের সূর্য এখন রাতের বেলা, অনেক মানুষ, হাজার হাজার মানুষ এরই মধ্যে সেখানে জড়ো হয়েছে। ভোর
সূর্য ওঠার আগে আপনারা শাহবাগে জড়ো হবেন। এই শাহবাগ থেকে মানে পুরো সামনের ৫ বছরে কি হবে পুরো পরিকল্পনা এখান থেকে দিতে হবে। কিভাবে নির্বাচন হবে, কি হবে সবকিছুর পরিকল্পনা এখান থেকে দিতে হবে। প্রথম আলো, আরে ভাই আশ্চর্য একটা বিষয়। আপনি খুনি। এই যে ওর এখানে কয়েকজন রিপোর্টার আছে, টিপু সুলতান, এই যে মতি-টতি এগুলোর ব্যাপারে সরাসরি তারা ইয়ের সাথে ছিল। সন্তোষ শর্মা এখনো কালবেলায় অফিস করে। বাংলায় ভীষণে এই যে জুবায়ের-টুবায়ের এগুলো। আর ভাই একেকজনের নামে ৪টা-৫টা করে খুনের মামলা। এরা ওপেনে অফিস করে। এটা কি ফাইজলামি নাকি একটা? ওপেনে অফিস করে তারা। একবারের জন্য আটক করা হয় নাই। একটা মানে তামাশা চলে এসছে। তাহলে বলেন কেউ মারা যায় নাই জুলাইতে? যদি মারা যায় এটা বিচার করেন। কত দ্রুত করতে চান, কত বিচারক নিয়োগ দিতে চান, কি করতে চান, কেমনে করতে চান, বিশেষ আদালত করতে চান, করেন। কিন্তু বিচার করেন। যদি তারা নির্দোষী হয় তাদের ছেড়ে দেন। অথচ নির্দোষ অনেক মানুষজনরে সেখানে করে রাখা হইছে। আর দোষীদেরকে বাইরে আরামসে তারা ঘুরে বেড়াচ্ছে। কোন ব্যবসায়ীরা তারা পাশে নিয়ে ঘুরে, কোন ব্যবসায়ীর পিছনে লাগে। আরে ভাই যদি ব্যবসায়ীরা আপনি কিছু না বলেন তো সবারই ছাড়েন। এটা আটকানোর আছে, ওইটা ছাড়া আছে, ওরে সাথে নিয়ে ওরে বগলে নিয়ে ঘুরে। যার সাথে যেমন মনে চায় তেমনি ঘুরতেছে। বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকবে ভাই, আপনাদের এই যে আজকে যে অবস্থা, এই অবস্থার জন্য ইউনূস দায়ী, এই সরকার দায়ী, এই সরকারকে এর ব্যবস্থা করতে হবে। এই যে হাসনাত, সারজিৎ সহ নাহিদ একজনও তো নিরাপদ না। আজকে একজন মেয়ে মারা গিয়েছে। তার লাশ যেভাবে ঝুলানো আছে আমি জানি না, যেহেতু জানি না, না জেনে বলতে পারছি না সে আত্মহত্যা করেছে কিনা। বাট তার লাশ যেভাবে ঝুলানো আছে, এই মেয়ে গত আমাদের এই ৩২ নাম্বার এই আগের দিনের প্রোগ্রামে এই মেয়েটা ছিল। সেই মেয়েটাকে আজকে ঝুলিয়ে মারা হয়েছে। একটা করে। যেদিন হাদিকে মারা হলো সেদিন রাতেই উত্তরাতে ২ টা ছেলেকে কোপানো হয়েছে। তারা মিছিল থেকে ফিরছিল। এটার বিক্ষোভ মিছিল ছিল হাদির হত্যাকারীকে আটকের দাবিতে। সেখান থেকে যাচ্ছিল ২ টা ছেলেকে কোপানো হয়েছে। একটা করে প্রতিটা মানুষকে এভাবে মারা হবে। ভাই যদি মব বলেন মব, যা মনে করেন তাই। ভাই আপনার আশপাশে যেসব আওয়ামী লীগের লোকজন আছে, সরকার যেহেতু বিচার করবে না, যে আওয়ামী লীগের লোক যাদেরকে পুলিশ ধরছে না, আপনি কনফার্ম যে সে আওয়ামী লীগ ছিল। যদি বাঁচতে চান ওদেরকে যা করার সেটা করতে হবে। এই আওয়ামী লীগের যারা জামিনে আছে, ওদের যারা আপনার বাড়ির আশপাশে আছে, যাদের বাড়িঘর আছে, যেখানে যা করা দরকার সেটা করতে হবে। যাদেরকে আপনি দেখবেন অফিস করছে এখন পর্যন্ত, যাদের যা করা দরকার সেটা করা হবে। আপনাদেরকে আজকে একটা বিষয় নিয়ে আমরা এই ঘোষণাটা আরো অনেক পরেই দিতাম। আমরা একটা মুভমেন্ট করছি। এই মুভমেন্টে বাংলাদেশের অনেক পরিচিত মুখ, যারা দেশপ্রেমিক, যারা এই গত ১৫ বছর নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে নিয়ে এই বাংলাদেশ আজাদী মুভমেন্ট, তো এই বাংলাদেশ আজাদী মুভমেন্টের একটা কমিটিও তৈরি করা হয়েছে, একটা কনস্টিটিউশনও করা হয়েছে। এটার মূল যে কারণে করা হলো সেটা হচ্ছে যে হাদি মারা যাওয়ার যেই মানে গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা, সেই ঘটনার পরে আমরা মনে করলাম না এইভাবে মরতে দেওয়া যাবে না। একটা প্ল্যাটফর্ম থাকতে হবে যেখানে সবার অভিভাবক থাকবে, সেখানে তারা কিছু জায়গায় আমরা কোনো পলিটিক্যাল কে নির্বাচনে আসবে, কে নির্বাচনে যাবে, কেমনে নির্বাচন হবে, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ভারতের ব্যাপারে এই ভারত শুরু থেকে আজকে পর্যন্ত আমাদের এই দেশের পেছনে ছিল। আমাদের সবসময় আমাদের দেশে অশান্তি তৈরি করে রাখা, আমাদের দেশপ্রেমিকদেরকে হত্যা করা, সব জায়গায় ভারত ছিল। অতএব এই ভারতের ব্যাপারে আমরা এক থাকবো এবং ভারতের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত এই বাংলাদেশ আজাদী মুভমেন্ট আপনাদের সামনে নিয়ে আসবে এবং তাদের এখানে যারা আছে তাদের নামগুলো আপনারা জানতে পারবেন। এটা হয়তো কালকের ভেতরেই আপনাদের সামনে চলে আসবে এবং এই যে কালকে শাহবাগে যেটা হবে সেখানেও হতে পারে, আমি এখনো জানি না, তাদের মিটিং চলছে এখন পর্যন্ত। তারা কালকে হয়তো আপনাদেরকে সেই ঘোষণা দেবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, যে জায়গায় আছেন, কে মব বলল আর কে কি বলল জানার দরকার নাই। আপনার জীবনে